বিআরটিএ বাগেরহাটে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, কর্মচারীদের অসহযোগিতা, মোটরযানের রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট বা অন্যান্য গ্রাহক সেবা প্রদানে হয়রানি বা ঘুষ দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি টিম আজকে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে আমরা এখানে বিভিন্ন সেবা প্রত্যাশী যারা আছে এদের সাথে কথা বলি এবং ছদ্মবেশে আমরা এখানে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা আমরা সেটা অবলোকন করার চেষ্টা করি। প্রাথমিকভাবে আমরা দেখেছি এখানে কিছু দালালদের উপস্থিতি আছে, আমাদের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে সরে পড়েছে এবং এখানে এসে যারা কর্মরত আছে অর্থাৎ এখানের কর্মকর্তা কর্মচারী সহ যারা আউটসোর্সিংয়ে আছে তাদের মোবাইলগুলো প্রাথমিকভাবে আমরা একটু চেক করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে তথ্য ছিল যে তারা মোবাইলের মাধ্যমে লেনদেন করে এবং বিভিন্ন গ্রাহককে হয়রানি বা অসৎ উপায়ে তারা অর্থ উপার্জনের চেষ্টা করে। আমরা কয়েকটা মোবাইল সিজ করে 4টা মোবাইল দেখে আমরা তাদের হোয়াটসঅ্যাপগুলোতে বা মেসেজে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ মেসেজ আদান প্রদানের তথ্য পেয়েছি, সেখানে টাকা আদান প্রদানের তথ্য আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, নগদ এগুলো আমরা চেক করেছি। বিকাশে আমরা হিউজ লেনদেন পেয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেমন একজন এখানে আউটসোর্সিং এর কর্মরত একজনের প্রায় 15 দিনে আমরা প্রায় 30,000 টাকার মতো লেনদেন পেয়েছি, বা একদিনে 10,000 15,000 টাকা লেনদেন পেয়েছি। এই লেনদেনগুলো আমরা পেয়েছি, আমাদের কাছে এই লেনদেনগুলো সন্দেহজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে আমরা আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি যে এই লেনদেনগুলো আসলে আসছে কোন পারপাসে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট প্রদান করব। তাছাড়া আমরা আরও দেখেছি যে এখানে যে পরীক্ষার জন্য যে পরীক্ষা দেয় গ্রাহকরা বিভিন্ন লাইসেন্সের জন্য, এই পরীক্ষার খাতাগুলোকে আমরা মিসম্যানেজমেন্ট দেখতে পেয়েছি। দশ পাইলে হতো না, 11 পাইলে হতো নাকি? 11 পাইলে তো সব করা হয় না। এই ইন্সপেক্টর সাহেব ইলেকশনের পাঁচটা ইলেকশনের বাসা কোথায়? আমাদের স্যার দশ এলাকা কোথায় ছিল? এখানে কি লেভেল পাইছে কি ইনভেস্টে আপনার এখানে 5 তারিখে 6,000 নাম বলেন।